বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের চাচাই দমদমা আইহোর সিনেমা হল এর আগেই একটা রাস্তা পড়ে আর কি, পকেট রোড। সেই পকেট রোড ধরে সোজা আসলে এই জায়গাটি পাওয়া যায়। এই জায়গাটা একটা বিগত 3-4 বছর আগে থেকে এটা একটা পিকনিক স্পট তৈরি হয়েছে, বেশ ভালো। আমাদের এইখানে আমরা প্রতি বছরই এখানে পিকনিক করি। ইনফ্যাক্ট বাইরে থেকেও মানুষজন আসে এখানে পিকনিক করে। চারিপাশের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট পিকনিক করার মতো, একদম ফাঁকা নিরিবিলি শান্ত পরিবেশ। ওইখানে কিছুজন পিকনিক করছে, এইদিকে বক্স বাজছে, এইদিকেও পিকনিক করছে। দুই সাইডে পুরোটাই জমি, এইদিকেও জমি এবং এইদিকেও জমি। তো এইদিকে শস্যা, এবং এটা হয়তোবা কিছুদিনের মধ্যে মাটি টাটি সব আলগা করা হয়েছে, কিছুদিনের মধ্যে এখানেও শস্যা মানে তৈরি হবে আর কি। বিকেল হলেই এখানে কিন্তু শিয়ালের আনাগোনা মানে অহরহ বেড়ে যায়। এর আগের দিন পিকনিক করলাম আমরা, 7টা পর্যন্ত ছিলাম এখানে, পিকনিক করেছিলাম 5 জন মিলে। ওই দিকটাতে আমরা পিকনিক করেছিলাম। তো 5টা 5:30 বাজার পরে সূর্য জাস্ট কেবল নেমেছে, তার মধ্যে দেখছি শিয়াল দৌড়াদৌড়ি করছে। তো এখানে জিনিসটা অহরহ হয়ে থাকে। চারিদিকে বাগান টাগান তোমরা দেখতে পাচ্ছ। আর পেছনে আমি যে রাস্তা দিয়ে আসলাম সেদিকেও একটা বেশ সুন্দর বাগান রয়েছে। সেই বাগানে কেউ পিকনিক করে না যদিও বা, কিন্তু পিকনিক স্পট সামনে এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে। তো যে যার মতো করে বসে যায় পিকনিক করার জন্য। এই হচ্ছে ফাঁকা রাস্তা, মাঝখান দিয়ে মানে রাস্তা, এবং দুই সাইডে কিন্তু জমি রয়েছে। শহর বাজারের মানুষজন, সেই শহর বাজারের মানুষজনের কাছে কিন্তু এই জায়গাটা একটা মারাত্মক মানে ফ্যাসিনেটিং একটি প্লেস। এবং রয়েছে হচ্ছে একটি শিব মন্দির, এখানে একটি শিব মন্দির রয়েছে। এখানে জল টল এখানে নেয়ার ব্যবস্থাও রয়েছে। পিকনিক করছে, দেখাও দিকে, পিকনিক অনগোয়িং। দাদারা পিকনিকের দিকে ডেট শুরু করে দিয়েছে। মোটামুটি 4-5টা গ্রুপ এখানে পিকনিক করছে। এবং তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজকে নিয়ে একটা, আমি একটু সাইড করি, সামনে ভুটভুটি আসছে। এই জিনিসটাকে অনেকে ভুটভুটি বলে, অনেকে পিক আপ ভ্যান বলে, কিন্তু আমরা এখানকার লোকাল ভাষাতে এটাকে ভুটভুটি বলে চিনি আর কি, ছোটো থেকে। তো পিছনে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাকে নিয়ে একটা হন্টেড মানে স্টোরি আছে, যে স্টোরিটা আমি অন্য কোনো একদিন তোমাদেরকে শোনাবো, এসে কভার করব। আর যেদিন কভার করব সেদিন সন্ধ্যে টাইমে আসবো, পুরো ফ্ল্যাশ জ্বালিয়ে। আমি পারলে তোমাদেরকে যতটা নিচে পারবো আমি নেমে তোমাদের এই জায়গাটার সম্বন্ধে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা কিন্তু তোমাদেরকে এই জায়গাতে নেমে বলে যাবো। এখানে একটা ছোট বাগান রয়েছে আর কি, এটাও পিকনিক স্পট। হ্যাঁ, এটাও পিকনিক স্পট। এখানে হচ্ছে নর্মাল সময়ে হচ্ছে মৌমাছি চাষ করা হয়। আর ওইদিকেও দেখতে পাচ্ছ জমি। আমি যতটা পারবো তোমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো সামনে এই জিনিসটা বা এই পরিবেশটা তুমি আর কোথাও পাবে? দেখো দুই সাইডে তাল গাছের সারি, প্রায় একই রকমভাবেই, মানে মনে হচ্ছে যে জাস্ট এটা একটা ছবির মতো কেউ তৈরি করেছে। সত্যি কথা বলতে প্রকৃতির থেকে বড় শিল্পী আর কেউ হতে পারে, প্রকৃতির থেকে বড় সুন্দর ছবি আর কেউ আঁকতে পারে। তো দেখো সারি সারি কিন্তু এখানে সব তাল গাছ। অনেকটা রাস্তা, অনেকটা ওই ইউটার্ন পর্যন্ত রয়েছে। চারিদিকে দেখো কুয়াশা, দেখো এখনো কিন্তু 12টা সোয়া 12টা বাজছে ভাই, 12টা সোয়া 12টা বাজছে, এখনো কিন্তু কুয়াশা এখানে কাটেনি। তুমি ভাবতে পারছো এখানে রাত্রের সময় বা সকাল সকাল কতটা কুয়াশা থাকতে পারে এখানে। রাস্তাটাও কিন্তু একদম নতুন তৈরি করা হয়েছে, বছরখানিক আগেকার রাস্তা। যদিও বা রাস্তা খুব বেশি দিন টিকবে বলে মনে হয় না, ট্রাক্টর যাতায়াত করে রাস্তা দিয়ে। রাস্তার পরিস্থিতি দেখে তোমরা বুঝতেই পারবে, দেখো লাল লাল হয়ে আছে। এগুলো হচ্ছে ট্রাক্টরের মাটি। ট্রাক্টর এখান থেকে মাটি নিয়ে বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে এদিক দিয়ে যায়। যে রাস্তা দিয়ে ট্রাক্টর যাবে সেই রাস্তা খুব একটা মজবুতভাবে যদি তৈরি না করা হয় তাহলে বেশি দিন টিকবে বলে আমার মনে হয়। তো দেখা যাক যতদিন থেকে আর কি। রাস্তা এমনি খুব সুন্দর রাস্তা, রিসেন্টলি তৈরি করা রাস্তা, তো খুব একটা খারাপ হবে না। এবং যত ভেতরে যাবে তত গ্রাম রয়েছে, বিভিন্ন গ্রাম রয়েছে। গ্রামের নামগুলো আমার ঠিক জানা নেই, কারণ আমি বেশি ভিতরে এখন পর্যন্ত যাইনি। বড় হয়েছে ঠিকই, আমি এখনও বেশি ভিতরে যাইনি। তো
এটা আর একটা টার্নিং। এই টার্নিংটা দেখো, একদম রাস্তাটা এইরকমভাবে গিয়ে সোজা গিয়েছে, দিয়ে আবার এইরকম করে টার্ন নিয়েছে। ওইদিকে জনবসতি শুরু হয়েছে, আরম্ভ হয়েছে। এইদিকে কিন্তু পুরোটাই জমি, দেখো পুরোটাই জমি। এইদিকে যতদূর চোখ যায়, ও যতদূর চোখ যায় পুরোটাই জমি, পুরো সাদা হয়ে আছে। আর জমি পার করে মানে শেষ প্রান্ত সেই জায়গাটাতে রয়েছে হচ্ছে রেল লাইন, এবং এই রেল লাইনটা সোজা চলে যাচ্ছে কোর্ট স্টেশন যেটা রয়েছে আর কি, সেই কোর্ট স্টেশনে এই রেল লাইনটা কিন্তু গিয়ে মিলিত হয়েছে। তারপর থেকে আবার বিভিন্ন দিকে গিয়েছে। তো এই রেল লাইনটা ধরে যদি তোমরা সোজা যাও তাহলে যেতে পারবে রাজবাড়। আর রাজবাড় কি সেটা আমি তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি। রাজবাড়ও এইরকম কাইন্ড অফ একটা প্লেস, খুব ভালো জায়গা। পিকনিক ওখানেও হয়ে থাকে, কিন্তু ওইখানকার পিকনিকের স্পটের থেকে এইখানকার পিকনিক স্পট বেশি আর কি কি বলবো খ্যাত, এবং লোকজন আসে, বাইরে থেকে অনেক লোকজন আসে। এবং এই ভিডিও তৈরি করার কথা মাথায় আসলো আমার এই কারণেই যে বিগত 2-3 দিন আগে আমার মালদার কয়েকজন বন্ধু আমাকে বলছিল যে পিকনিক কোথায় করবো, তোদের ওদিকে ভালো কোনো জায়গা থাকলে জানা। আমার মাথাতে সবার প্রথমে চাচাই নামটাই এলো, কারণ সবাই এখানে পিকনিক করছে। ইনফ্যাক্ট আমিও এই বছরই দুবার এই জায়গাতে পিকনিক করলাম, চাচাই। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে এটা একটা দারুণ পিকনিক স্পট। যারা যারা দেখোনি তারা দেখো, আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু কেউ ডিস্টার্ব করার নেই, কেউ মানে ঝ্যাংপাটি এখানে কেউ কিচ্ছু বলবে না। এখানে আসো নিজের মতো। আজকে ছুটির দিন, পৌষ পার্বণ বলে, এটা হচ্ছে আমি আমার ভাষাতে বলি হচ্ছে পিঠা দিবস, শুভ পিঠা দিবস। এই জায়গাটা দেখো, দারুণ সুন্দর জায়গা। এটা একটা দারুণ পিকনিক স্পট, এবং আমি ইনফ্যাক্ট আমি এটা ভাবছি যে এই জায়গাটাতে আমি পিকনিক করব। ওখানে আমার বাইক দাঁড় করানো রয়েছে। এত ঘন যে সর্ষার ক্ষেত ভাই, এই এত ঘন সর্ষার ক্ষেতে শিয়াল, বিষাক্ত সাপ, এই জিনিসগুলো কিন্তু লুকিয়ে থাকে। তাই বেশিক্ষণ থাকাটা খুব একটা নিরাপদ হবে না। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটিতে। কারা কারা এসেছো চাঁচায়ে কমেন্ট করবে। তোমাদের সঙ্গে দেখা করছি পরবর্তী ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আশা করি শাহাবাবু চ্যানেলের সঙ্গে থাকবে তোমরা। দেখতে থাকো শাহাবাবু ইউটিউব চ্যানেল। চলো বাই।